প্রিয় দর্শক, বিনোদন জগতের সর্বশেষ আপডেট নিয়ে ২১ টেলিভিশনের পর্দায় আপনাদের সাথে আছি আমি নুসহাত সাওম। আমন্ত্রণ জানাচ্ছি স্টারলাইটের আজকের পর্বে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পেয়েছে নতুন নেতৃত্ব। ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি হয়েছেন অভিনেতা শিবা শানু। নতুন এই কমিটিকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। দর্শক, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি এই প্রতিবেদন থেকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। আমরা কেন আমাদের ভোট নিয়ে বেঁচে কেনায় যাব? আমরা যদি যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি তাহলে তো আমাদের সমস্যার সমাধানগুলো হয়ে যায়। শিল্পীদের জন্য কোনো অসুবিধা না থাকে, মানে আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে অসুবিধা আছে সেগুলো দেখাশোনা করা, কিছু আর্থিক সহযোগিতা করা। যারা নতুন শিল্পীরা আসবে তারা যেন আমরা যে পর্যায়ে কাজ করে এসেছি এত বছর ধরে, তারাও যেন সুন্দরভাবে ইন্ডাস্ট্রিকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারে। সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আরমানকে পরাজিত করেন। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব ও ইলিয়াস কোবরা। যে শিল্পী সমিতিতে এসে যাতে কোনোভাবে এই ছাড়টা আমরা পাই এবং শিল্পীরা যাতে শিল্পীদের পাশে থাকে। মশার একটা উপদ্রব আছে এফডিসিতে, এবং মেকআপ রুমে যখন আসি দেখা যায় মেকআপ রুমে অনেক সময় এসি ঠিক থাকে না, লাইটিংয়ের একটা প্রবলেম, ওয়াশরুম ঠিক থাকে না। এটা সবাই এক বাক্যে স্বীকার করেছে। আমার অপোজিশন যারা তারা বলেছে যে আমাকে নাকি দরকার ক্যাবিনেটে। সবাই মিলে যদি পথে একসাথে হাঁটতে পারি তাহলে হয়তো বা সুন্দর কিছু আমরা গড়তে পারবো আর কি। এখানে আমাদের কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা নাই, মানে ফান্ডিংটা আমি ১০-১২ লাখ টাকা রেখে যাচ্ছি, তো যাতে এই ফান্ডটা তারা রিচ করতে পারে। সহ সাধারণ সম্পাদক হয়েছেন সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত এবারের নির্বাচনকে ঘিরে বিএফডিসিতে ছিল উৎসব মুখর পরিবেশ।